আর থার্ড নাম্বার যেন কি ছিল? তোমরা ফেলের জন্য যে তোমরা আসছো, বাট তোমাদের তো এটা রাখা উচিত হয়নি। তোমাদের উচিত ফাঁসি দিয়ে মারা যাও। 2 বছর পর এক্সাম দেওয়া হয়েছে। এই বছর আমার ফেল করার কোনো প্রশ্ন ছিল না, বাট কিভাবে যে কি হয়েছে আমরা কি কোন সাবজেক্টে? আমার আসছে আপনার জিওগ্রাফি আর ম্যাথ। বাট আমার জিওগ্রাফিতে আমি 6টা আপনার সিকিউ দিছি। এমসিকিউ মাশাআল্লাহ আমি ভালো দিছি, পাশে আমার এসে পড়ছে। ইনফ্যাক্ট পাশে আরো বেশি নাম্বার। কিন্তু আমাকে কেন যে জিওগ্রাফিতে ফেল দিল আমি বুঝতে পারি না। অবভিয়াসলি বোর্ড চ্যালেঞ্জ করছি, কিন্তু বোর্ড চ্যালেঞ্জের মধ্যে আপনার 10% চান্স থাকে। এখন আমরা যে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে এক একটা স্টুডেন্ট যে আপনার পাস করে ফেলবো এরকম বিষয়টা না। তার জন্য আমরা চিন্তা করলাম যে আপনার এই বছর তো আপনার 16 বছরের মধ্যে প্রথম এতগুলো স্টুডেন্ট ফেল করছে। এই কারণে সবার স্টুডেন্টদের চিন্তা ভাবনা যে আচ্ছা ঠিক আছে আমরা হয়তো আন্দোলন করলে বোর্ড অফিসের মধ্যে আপনার কি বলে কথা বললে যদি আমাদের কিছু হয়। বাট আমরা গিয়েছি, ওনারা আমাদের সাথে আরো রুড বিহেভ করছে। ইনফ্যাক্ট 14 তারিখে আমাদের বলছে যে 3 দিনের টাইম নিচ্ছে ওনারা আমাদের থেকে। 3 দিনের টাইম নেওয়ার পর আজকে আমাদের জানানোর কথা যে অ্যাকচুয়ালি ওনারা আমাদের দাবি মানবে কিনা। বাট ওনারা কি করছে, আমাদের আজকে একটা ওনাদের বোর্ড অফিসের একটা অফিসার বের হয়ে বলতেছে যে তোমরা ফেলের জন্য যে তোমরা আসছো দাবি রাখতে, বাট তোমাদের তো এটা রাখা উচিত হয়নি। তোমাদের উচিত ফাঁসি দিয়ে মারা যাও। ওনাদের তো এটা বলার কোনো মানে কথা না। আমরা স্টুডেন্ট, আজকে ওনাদের ঘরের সন্তানরা যদি ফেল করতো উনি কি এই কথা বলতে পারতো? আজকে আমরা ফেল যদি করা থাকি, আমরা যদি না পড়া ফেল করা থাকি, তাহলে আমরা অবভিয়াসলি অল সাবজেক্টে ফেল করব বা 4-5টায় করব। এখানে বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে 1টা বা 2টা সাবজেক্টের ফেল করছে, বাট এর থেকে বেশি কিন্তু আপনার ফেল করে নাই। মানে 1-2টা সাবজেক্ট অবভিয়াসলি ওনাদের মিস্টেক ছিল, তাই বলে আমরা ফেল করছি। দেখ আপনার 4টা দাবি জানানো হয়েছে। এক হচ্ছে আপনার সাপ্লিমেন্টারি এক্সাম, সেকেন্ড হচ্ছে আপনার যারা এক সাবজেক্টে ফেল করে ওদের আপনার কলেজে ভর্তি হওয়ার সুযোগ করে দেওয়া হোক। থার্ড নাম্বার হচ্ছে থার্ড নাম্বার যেন কি ছিল?